আপনি কি জানেন টাকা কীভাবে কাজ করে? রিচ ড্যাড পুর ড্যাড বইটি শেখায় ঠিক সেটাই। আজকের ভিডিওতে জানবো এমন কিছু শিক্ষা যা বদলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। স্বাগতম বুক সামারি বিডি চ্যানেলে। চলুন হারিয়ে যাই বইয়ের লুকানো তথ্যের গভীরে। স্কুল কলেজে আমাদের ইতিহাস, ভূগোল, অ্যালজেব্রা সবই শেখানো হয়েছিল, কিন্তু একটা জিনিস যেটা জীবনের সবচেয়ে দরকারি ছিল, সেই জিনিসটার একটা চ্যাপ্টারও কোথাও ছিল না, আর সেই জিনিসটাই হলো মানি। স্কুল কখনো শেখায় না অর্থনৈতিক স্বাধীনতার নিয়ম। আমাদের কোনো শিক্ষক শেখায়নি টাকা কিভাবে উপার্জন করতে হয়, কিভাবে সেটা বাড়াতে হয়, আর কিভাবে সেটাকে আরও গণিতক করে তোলা যায়। আর এই কারণেই বেশিরভাগ মানুষ একটা ফাইন্যান্সিয়াল ট্র্যাপে পড়ে যায়। জব, ইএমআই, ট্যাক্স আর শেষ না হওয়া খরচের পাহাড়। এটাই এখন বাস্তবতা। ধনী আর দরিদ্র মানুষ টাকার দিকে ভিন্নভাবে তাকায়। শুধু এই কারণেই অনেক বড় পার্থক্য তৈরি হয়। আর এই পার্থক্যটা বোঝার জন্যই আজ আমরা বিশ্লেষণ করতে চলেছি রবার্ট কিওসাকি লেখা রিচ ড্যাড পুর ড্যাড বইটি। 1997 সাল, বিশ্বজুড়ে তখন মানুষ বিশ্বাস করে ভালো স্কুল, ভালো গ্রেড, ভালো চাকরি সমান সমান ভালো জীবন। কিন্তু কিওসাকি দাঁড়িয়ে গেলেন ঠিক তার বিপরীতে। তিনি বললেন, এই সিস্টেম আমাদের ধনী হতে শেখায় না, শুধু শেখায় কিভাবে ধনীদের জন্য কাজ করতে হয়। সে বলেছিল, আমি বড় হয়েছি দুই বাবার ছায়ায়, একজন আমার জন্মদাতা, অন্যজন আমার বন্ধু মাইকেলের বাবা। দুজনেই আমাকে ভালোবাসতেন, কিন্তু তাদের কথা ছিল ঠিক দুই দিকের সূর্য। একজন আমায় শিখিয়েছিল কিভাবে সারা জীবন কাজ করতে হয়, আর অন্যজন শিখিয়েছিল কিভাবে অর্থকে আমার জন্য কাজ করাতে হয়। এই দ্বৈত জীবনের মাঝখানে দাঁড়িয়েই রবার্ট খুঁজে পেয়েছিলেন সেই সত্য যা কোটি কোটি মানুষ চোখের সামনেই দেখে কিন্তু বুঝতে পারে না। এই বই লেখার একটাই উদ্দেশ্য ছিল তোমাকে সেই অদৃশ্য খাঁচা থেকে বের করে আনা, যেখানে তুমি আজীবন পরিশ্রম করেও বুঝতে পারো না তুমি ধনী হচ্ছ না কেন। এই বই কোনো তত্ত্ব নয়, এটা বাস্তব। এটা কিওসাকির জীবন থেকে নেওয়া প্রতিটি পার্ট, যা সে তার রিচ ড্যাড থেকে শিখেছে। রবার্ট কিওসাকি নিজেরই জীবনে দুটি আলাদা এক্সপিরিয়েন্স পেয়েছেন। একজন তার আসল বাবা, যিনি ছিলেন পুর ড্যাড, আর অন্যজন তার বন্ধুর বাবা, যিনি ছিলেন তার মেন্টর, আর তিনি রিচ ড্যাড। পুর ড্যাড এর ফিলোসফি ছিল ভালো করে পড়ো, একটা ভালো চাকরি করো, টাকা বাঁচাও আর নিরাপদে থেকো। রিচ ড্যাড বলতেন, টাকার জন্য কাজ করো না, বরং টাকাকে তোমার জন্য কাজ করাও। এক বাবা প্রতিদিন টাই পরে অফিসে যেতেন, বলতেন আমার পক্ষে এটা কেনা সম্ভব না। অন্য বাবা জোর দিয়ে বলতেন, আমি কিভাবে এটা কিনতে পারি। একজন মানতেন চাকরি শেষ লক্ষ্য, অন্যজন বিশ্বাস করতেন চাকরি হলো শুরু, কিন্তু স্বাধীনতা হলো শেষ গন্তব্য। এটা একটা সাধারণ গল্প না, এই বই হলো একটা ব্লুপ্রিন্ট যেটা তোমাকে আর্থিক স্বাধীনতার পথে নিয়ে যাবে। চাকরি করলেই কি আপনি ধনী হবেন? না, চাকরি মানে আপনি আপনার সময়, আপনার শ্রম বিক্রি করছেন টাকার বিনিময়ে। যদি আপনি একদিন কাজ বন্ধ করেন, ইনকামও বন্ধ। এটাই বলা হয় ইউ ওয়ার্ক ফর মানি, কিন্তু রবার্ট শেখান মেক মানি ওয়ার্ক ফর ইউ, অর্থাৎ এমনভাবে আয় করুন যাতে টাকা নিজে থেকে আপনাকে ইনকাম এনে দেয়, যেমন বিনিয়োগ, সম্পদ তৈরি অথবা কোনো ব্যবসা। বইটির গুরুত্বপূর্ণ শিক্ষা। লেসন নাম্বার 1, শুধু সেভিংস করলে ধনী হওয়া যায় না। ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয় টাকা বাঁচানো দরকার, কিন্তু বাস্তবতা হলো শুধু টাকা বাঁচিয়ে কেউ ধনী হয় না। আমাদের বাংলাদেশি পরিবারগুলোতে সেভিংস একটা কালচার। বাতি বন্ধ করো, পানি অপচয় করো না, ভাতের একটা দানাও ফেলো না। এইসব অভ্যাস আমাদের শৃঙ্খলা শেখায়, কিন্তু এর পাশাপাশি একটা বড় ফাইন্যান্সিয়াল সমস্যা তৈরি করে। আমরা শুধু টাকা বাঁচাতে জানি, কিন্তু টাকা তৈরি করতে জানি না। আমরা দেখেছি বাবা মা টাকা কামায়, তারপর সেটা ফিক্সড ডিপোজিট, ডিপিএস বা সোনায় রেখে দেয়। কিন্তু বলো তো, যদি শুধু টাকা জমিয়ে ধনী হওয়া যেত, তাহলে বাংলাদেশের প্রতিটি পরিবার কোটিপতি হয়ে যেত। তবে বাস্তবতা দেখো, যে ধনী লোকগুলো আছে তারা সেভিংস করে ধনী হয়নি, তারা ইনভেস্ট করে হয়েছে। যে জিনিস 10 টাকায় পাওয়া যেত, তার দাম বেড়ে 100 হয়ে গেছে। মানে তুমি যদি 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করো,
20 বছর পর সেই টাকার ক্রয় ক্ষমতা অনেক কমে যাবে। তাই শুধু সেভ করা নয়, ইনভেস্ট করা দরকার। লেসন নাম্বার 2, অ্যাসেট বনাম লায়াবিলিটি। এখানে আমি তোমাকে একটা প্রশ্ন করি। ধরো আজ তোমার হাতে 25 লাখ টাকা এসেছে। দুইটা অপশন দিচ্ছি, একটা বাড়ি কেন অথবা একটা গাড়ি। অনেকেই ভাববে গাড়ি নিলে আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছে পদমর্যাদা বেড়ে যাবে, কিন্তু জানো কি, এটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। একটা গাড়ির দাম ধরো 25 লাখ টাকা, ফুয়েল কস্ট প্রতি মাসে কমপক্ষে 10,000 টাকা, 5 বছরে শুধুমাত্র তেলেই 6 লাখ টাকা উড়ে যাবে। ইন্স্যুরেন্স, সার্ভিসিং সব মিলিয়ে আরও 5 লাখ, মানে মোট খরচ হয়ে যাবে 36 লাখ। আর 5 বছর পরে ওই গাড়ির দাম নেমে যাবে 10 লাখে, মানে তোমার 26 লাখ টাকা লস। অন্যদিকে তুমি যদি 25 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে ভাড়া দাও, প্রতি মাসে 15-20 হাজার টাকা ভাড়া পাবে। 5 বছরে 9 লাখ টাকা শুধুমাত্র রেন্টাল ইনকাম, আর বাড়ির দামও হয়তো 40 লাখ হয়ে যাবে। অর্থাৎ 24 লাখ টাকা লাভ, তাও কিছু না করে, শুধু সঠিক ইনভেস্টমেন্ট করে। গাড়ি হলো লায়াবিলিটি, বাড়ি হলো অ্যাসেট। মধ্যবিত্ত পরিবারগুলোর সবচেয়ে বড় ভুল, তারা লায়াবিলিটিকে অ্যাসেট ভাবে। যে জিনিস থেকে টাকা যায় সেটা অ্যাসেট না, যে জিনিস টাকা বাড়ায় সেটাই অ্যাসেট। লেসন নাম্বার 3, ইনকাম, ইনভেস্ট, রিইনভেস্ট। আজ আমাদের বেশিরভাগ মানুষ একটা ভাঙা চক্রে আছে। আয় করো, উড়াও, তারপর যা বাঁচে সেভ করো। এর ফলে মাসের 5 তারিখ এলেই মাথায় বাজ পড়ে, ইএমআই, বিল, লোন। কিন্তু ধনী মানুষদের মানসিকতা আলাদা, তারা ফলো করে 5 স্টেপের মানি ফ্লো। আর্ন, একটা স্থায়ী ইনকাম সোর্স। ইনভেস্ট, টাকার এক অংশ ইনভেস্ট করা। বিল্ড প্যাসিভ ইনকাম, ইনভেস্টমেন্ট থেকে আয় আসা শুরু। রিইনভেস্ট, লাভ থেকে আরও ইনভেস্ট করা। অ্যাচিভ ফিনান্সিয়াল ফ্রিডম, যেখানে তোমার ইনভেস্টমেন্টই তোমার খরচ চালাবে। লেসন নাম্বার 4, দ্রুত ধনী হওয়ার ফাঁদ। আমাদের সমাজে একটা মানসিকতা আছে, একটা শর্টকাট দাও যাতে এক রাতেই কোটিপতি হয়ে যায়। ব্যাটিং অ্যাপস, ডে ট্রেডিং, MLM, লটারি, সবাই শর্টকাট খোঁজে, যার কারণে বাংলাদেশে রাতারাতি এগুলো খুব ভাইরাল হয়ে যায়। কিন্তু জানেন ভাই, জীবনে কোনো শর্টকাট নেই। যদি শর্টকাট থাকতো তাহলে রাস্তায় সবাই ল্যাম্বরগিনি চালাতো। রিয়েল ইনভেস্টমেন্টে সময় লাগে, ধৈর্য লাগে, পরিকল্পনা লাগে। লেসন নাম্বার 5, ধনী মানুষ কিভাবে কম ট্যাক্স দেয়। একজন চাকরিজীবী কি করে? প্রথমে আয় করে, তারপর গভর্নমেন্ট ট্যাক্স কাটে, তারপর বাকি টাকা খরচ করে। আর একজন ব্যবসায়ী প্রথমে খরচ অ্যাডজাস্ট করে, তারপর বাকি টাকায় ট্যাক্স দেয়। অর্থাৎ সে ফোন বিল, ট্রাভেল, অফিস সেটআপ সব ব্যবসার নামে চালায়। এর ফলে ট্যাক্স অনেক কম দিতে হয়। তাই যদি তুমি একটা সাইড বিজনেসও চালাও, তাহলে নিচের অনেক খরচ বিজনেস এক্সপেন্স হিসেবে দেখাতে পারো। লেসন নাম্বার 6, দ্য র্যাট রেস থেকে বের হও। জীবনটা যদি হয় কেবল মাসের খরচ চালানোর জন্য, তাহলে তুমি একটা র্যাট রেসে আছো। কামাও, বিল দাও, সেভ করার টাকা থাকে না, আবার মাস শেষ হলে স্যালারির জন্য অপেক্ষা। এই চক্র চলতেই থাকবে যদি না তুমি প্যাসিভ ইনকাম তৈরি করো। লেসন নাম্বার 7, এখনই শুরু করো, ছোট হলেও। অনেকেই ভাবে বড় অঙ্কের টাকা আয় করলেই ইনভেস্ট করব। এটাই সবচেয়ে বড় ভুল। তোমাকে ছোট থেকেই শুরু করতে হবে। আর্ন, ইনভেস্ট, দেন স্পেন্ড, এই ফ্লোটাই সঠিক। যত তাড়াতাড়ি শুরু করবে তত তাড়াতাড়ি কম্পাউন্ডিংয়ের ম্যাজিক দেখতে পাবে। রিক্যাপ, এক ঝলকে শেখা বিষয়গুলো। সেভিংস দিয়ে ধনী হওয়া যায় না। অ্যাসেট আর লায়াবিলিটিজের পার্থক্য বোঝো। ইনকাম, ইনভেস্ট, রিইনভেস্ট করো। শর্টকাট থেকে দূরে থাকো, স্মার্টলি ট্যাক্স কমাও, র্যাট রেস থেকে বের হও, আর আজই ইনভেস্টমেন্ট শুরু করো। এই গল্প যদি তোমার হৃদয়ে প্রশ্ন তোলে, তবে বইটি পড়ো। জীবন শুধু অর্থ উপার্জনের নয়, জীবন হচ্ছে অর্থের নিয়ম বুঝে নিজের নিয়তি করে তোলা। চিন্তা বদলাও, জীবন বদলে যাবে। তোমার পছন্দ আজ তোমার ভবিষ্যৎ লিখে দেবে। তবে মনে রেখো, এই বই পড়ে তুমি শুধু অর্থের নিয়ম শিখবে না, তুমি শিখবে কিভাবে এই পৃথিবী সত্যিকার অর্থে কাজ করে।
তো বন্ধু, যদি এই সামারি তোমার উপকারে আসে তাহলে একটুখানি লাইক করে দাও, কমেন্টে লিখে জানাও পরের বার কোন বইয়ের সামারি তুমি চাইছো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি আবার ফিরবো নতুন এক ভিডিওতে নতুন এক বইয়ের সামারি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।